গ্রাম বাংলার ঐতিহ্যে মিশে থাকা এক অদ্ভুত স্বাদের পদ চিংড়ি কচু শাক। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ৪৬তম রেসিপি চিংড়ি কচু শাক। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি সামান্য হলুদ ও একটু লবণ দিয়ে দেব এবং এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু লবণও দিয়ে দিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতাটা দিয়ে দেবো। এই রেসিপিটা খুব সহজ এবং বিশেষ কিছুই লাগে না, খুব কম সময়েই এটি তৈরি হয়ে যায়। এখানে আমি সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দেব। আমি একটা গামলার মধ্যে লবণ দিয়ে পদ্ম কচুটা সিদ্ধ করে রেখেছি। এখানে আমি পদ্ম কচুই নিয়েছি। পদ্ম কচুটা সেদ্ধ করার পর একটা চালনিতে ছেঁকে এটাকে চিপে নেবেন যাতে এর মধ্যে একটু জল না থাকে। এখন আমি এই মশলার মধ্যেই পদ্ম কচুটাকে দিয়ে দেবো। পদ্ম কচু কিন্তু একটু বেশি নেবেন, খুব কমে যায়। এখন আমি এই কচুটার মধ্যে সামান্য লবণ, হলুদ ও একটু চিনি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দেব। সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এবার আমি এটাকে শুকনো হওয়া পর্যন্ত নেড়ে নেব। এখন আমি এই শাকটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে দেব। এই শাকটা একটু ভাজা ভাজা মতো হবে। আমি এখানে একটুও জলের ব্যবহার করিনি। কচুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। দেখুন আমার একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর একটুও জল নেই। আপনারা যদি কেউ মনে করেন এর মধ্যে একটু নারকেল দেবেন তাও দিতে পারেন, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েছি বলে নারকেলটা দিলাম না। অত্যন্ত সহজ একটি রেসিপি এটা। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব। আমি এই শাকটাকে একটু চটপটা করার জন্য সামান্য একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে তেঁতুল খান না তাহলে একটু লেবুও দিতে পারেন, বা যদি কেউ টক পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি সামান্যই একটু দিলাম। রান্নাটা আমার একেবারেই রেডি। ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি কচু শাক। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।